ফেসবুক কভার ফটো আমার ইউটিউব চ্যানেল যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য ফেসবুক কভার ফটো রয়েছে। তো তার মাঝে আমি আজকে আবার নতুন একটা ভিডিও আপনাদের মধ্যে নিয়ে এসেছি ফেসবুক কভার আর্ট। তো এখানে ছোট্ট একটা পিএলবির মাধ্যমে কিন্তু আপনারা এরকম আর কি ফেসবুক কভার আর্ট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যাদের এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাদের আর কি একটা জিনিস আর কি বলতে গেলে দুইটা জিনিসই প্রয়োজন হবে। তো আমাদের এখান থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, তারপরে আপনাদের প্রয়োজন হবে একটি পিএলবি ফাইল। তো পিক্সেল অ্যাপ্লিকেশনটি যাদের ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাদের তো এটা প্রয়োজন নেই, কিন্তু পিএলবি ফাইলটি আর কি ডাউনলোড করতে লাগবেই, তো অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখান থেকে আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করে ক্যান্সেলে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর যাদের এখানে এটা শো করবে না তার উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ওপেন অন পিএলবি ফাইল এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আশা করি বুঝাতে পেরেছি। তারপরে এখান থেকে আপনারা পিএলপিতে ক্লিক করবেন। তো তারপর আপনাদের ফোনের যেই ফোনে আপনাদের পিএলপিটি রয়েছে সেই আর কি ফাইলে চলে যাবেন। তো আমার যেই ফাইলে পিএলপিটি রয়েছে আমি সেই ফাইলে চলে যাচ্ছি। তো যাওয়ার পর পিএলপিতে ক্লিক করার পরে ওপেন অ্যাড এখানে ক্লিক করে দিব। তো তারপর ব্যাক করব। তো আমাদের পিএলপি গুলো এখান থেকে শো হয়ে গেছে এখানে। তো এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের 3টে ছবি অ্যাড করতে হবে। তো তার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের 3টা ছবি নিয়ে নিব। তো আমি দেখানোর জন্য জাস্ট 3টা এখান থেকে ছবি নিয়ে নিচ্ছি আপনাদের। তো আপনারা এখান থেকে 3টা ছবি নিয়ে নেবেন, তারপর ছবিগুলোকে এইভাবে একটু ক্রপ করে নেবেন। সো ক্রপ করে নিয়ে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করে এইভাবে জুম করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য অবশ্যই একটু জুম করে নেবেন, তারপর এখানে আবার ক্লিক করবেন। তো তারপর ছবিটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে আপনাদের এইভাবে। তো আপনাদের ছবিটাকে আপনাদের কতটুকু প্রয়োজন তো এইভাবে এখানে ক্লিক করে তারপরে এখান থেকে এর সাথে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক টুতে ক্লিক করে দিবেন। ব্যাক টুতে ক্লিক করে দিলে ছবিটা পিছনে চলে যাবে। তো তারপরে সিম্বলি এইভাবে আমরা প্লাস এখানে ক্লিক করে আমাদের আরেকটা ছবি নিয়ে নিব। তো এইভাবে মোট আমাদের 3টা ছবি এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের 3টা ছবি নিয়ে নেবেন। তো আমি আমার আর কি আমি ডেমো হিসাবে 3টা ছবি এখান থেকে নিয়ে নিলাম। তো আসার পরে এবার আগের মতো এখান থেকে আবার ব্যাক টু ফ্রন্ট করে দিব। তো ছবিটা কিন্তু পিছনে চলে যাবে। তো লাস্ট ফটোটা নিয়ে নিব। তো লাস্ট ফটোটা এখন আমরা নিয়ে নিব এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের লাস্ট যে ফটোটা হচ্ছে সেটা এখান থেকে ক্লিক করে দিব। তো তারপরে এখান থেকে আমাদের লাস্ট ফটোটা আমরা নিয়ে নিব। তো লাস্ট ফটোটা এখান থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম। তো ছবিটাকে একটু বড় করে দিতে হবে কারণ ছবিটা বেশি চিকন হয়ে গেছে। তো তারপর আবার এখান থেকে ব্যাক টু করে দিব, তাহলে কিন্তু আমাদের লাস্ট ফটোটা এখান থেকে ইম্পোর্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা আবার জুম আউটটা কমিয়ে দিব। তো কমানোর পরে এখান থেকে আমরা নেমে ক্লিক করব। তো নেমে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা নেম আপনারা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। তো এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তো তারপর নিচে একটা ট্যাক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ট্যাক্সটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে পুরো টেক্সটটা এখান থেকে কেটে আপনারা আপনাদের পার্সোনাল কিছু লিখতে পারেন অথবা লিখতে পারেন ফলো মি। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখান থেকে সেটা লিখতে পারেন। তো আমি জাস্ট ফলো মি লিখে দিলাম, তারপর এটাকে একটু বড় করে এখান থেকে এখানে নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু দ্যাটস ইট, কভার ফটো এডিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে উপরে সেভে ক্লিক করব, সেভ টু ইমেজ। তারপরে এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে আমরা জাস্ট সেভ টু গ্যালারিতে করে দেবো। তো ইজিলি আপনাদের কিন্তু সুন্দর একটা কভার ফটো এডিটিং হয়ে গেছে। তো এইভাবে মূলত এই কভার ফটোটা এডিট করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।